জেরিনের মা। ও আসেন ভাবি, আসেন বসেন। না থাক থাক। বলছি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার মেয়ের রেজাল্টের কি খবর? আমার মেয়ে পড়াশোনা যা মনোযোগী, আর কি বলবো, পড়তেই বসে না। এবার আপনার মেয়ের কি খবর? আমার মেয়ে তো সারাদিন পড়ে, আর ওর রেজাল্টের কথা আমি কি বলবো। তাই জন্য আমি তাকে আইফোন গিফট করেছি। কি কইলা? আইফোন আইফোন। সেটা আবার কি? অ্যাপেলের লোগো লাগানো থাকে। ওটা বুঝি না, আবার কও। কামড়ানো আপেলের চিহ্ন থাকে। তুমি আমাকে কমলা দিয়েছিল, এটাও কি আপেল? ঠিক কোথা থেকে আসে সব লোকদের গাছটি? ছাড়েন তো ভাবে, তারা তো কানে কম শুনে। ঠিক আছে আসছি তাহলে। দারুণ হচ্ছে। আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবারও আমরা একটি গার্জেন মিটিং অ্যারেঞ্জ করেছি। এক এক করে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ডেকে নিচ্ছি রাহুলের অভিভাবককে। আসসালামু আলাইকুম। তুমি স্যার, আপনি কে? আমি বাবা। সেটা তো জানি, কিন্তু আপনার নামটা কি? আমাকে সবাই বাবা বলেই ডাকে। তুমি স্যার বাবা? আপনার ছেলেটা সারা দিন মারামারি করে, এবারও ক্লাসে ফেল করেছে। তো আপনার ছেলেটা কোথায়? ও আসেনি, আমি আসলেই হবে, আমি একাই 100। আচ্ছা বলছি যে, দাঁড়ান ম্যাডাম, আমার একটা কল আসছে। হ্যালো, ছোটকে পেয়ে গেছি, মেরে খতম করে দিবি, আর লাস্টটাই গঙ্গায় ভাসিয়ে দিবি। কি বলছিলেন? ফ্যাবুলাস, ফ্যাবুলাস, আপনার ছেলে তো ফ্যাবুলাস। ও নাকি মারামারি করছিল বললেন? না না, আমি তো ওকে মারামারি করতে বলি, আমার একটু হেল্প হয়ে যায় তো। ও নাকি পরীক্ষায় ফেলও করেছে বললেন? না না, ফ্যাবুলাস, এ ফর ফ্যাবুলাস, এ ফর অ্যামেজিং, আই ফর ইন্টেলিজেন্ট, আর এল ফর কি ম্যাডাম? আর এল ফর লাইক ফাদার লাইক স্যার। লাইক ফাদার লাইক স্যার, হ্যাঁ। তাহলে আপনি আসেন। এবার আসছে মাহির অভিভাবক। এটা কে? আসসালামু আলাইকুম দাদি, আপনি কেমন আছেন? বললাম কেমন আছেন? পিতা বললো কেমন আছো? কি কয়? আপনার নাতি তো এবার ক্লাসে অনেক ভালো প্রোগ্রেস করেছে। কি আমার নাতি কোয়েশ্চেন করেছে? ডাক থাকলে তো কোয়েশ্চেন করবই। কোয়েশ্চেন না দাদি, প্রোগ্রেস করেছে। কি আপনার বিয়ের ডেট গেস করেছে? এবার তো তুমি রাখতে হবে, বলো কি না? কি বলে কি বোঝে, কালা নাকি? ওই মেয়েটা শুধু কালা কালা করে। না দাদি, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি ভুল বুঝেছি? ঠিক বললেই তো জানা। থামো তো দাদি, এবার ওকে নিয়ে যাও তো। আজকালকার ম্যাডাম না যারা। এবার আসবে জেরিনের অভিভাবক। আমি তো জানতাম আজকে আমাকে ডাকা হবে। আমার মেয়ে যা ভালো রেজাল্ট করেছে, কি বলবো। ও যা পরিশ্রম করে, আমি তো আবার তার দিকে খেয়ালই রাখতে পারি না। আমি সবসময় আমার মেকআপ নিয়েই ব্যস্ত থাকি। আরে পাশের কথা ভাবি, ওকে নিয়ে যা হিংসা করে। বলুন তো, কোথায় ওনার মেয়ে আর কোথায় আমার মেয়ে? ও তো বলে ওরা কি অ্যাস্ট্রোনট হবে, কিন্তু ওর বাবা বলে যে ও ম্যাথে ভালো পারে, তাই ওকে ম্যাথমেটিশিয়ান বানাবে। এখন তো অনেক আপনার মেয়ের তারিফ হলো, এবার আপনার মেয়েকে কিছু কোয়েশ্চেন করি। জি করুন করুন। বলতো ইতিহাস কাকে বলে? আগের যুগের হাসকে ইতিহাস বলে। গাধা একটা। বলতো সাইক্লোন কাকে বলে? সাইকেল কেনার জন্য যে লোন না হয় তাকে সাইক্লোন বলে। গাধা নাকি? এবার একটা সহজ কোয়েশ্চেন বল। ভালুকের গায়ে রং কেন থাকে? ও ভেরি ইজি কোয়েশ্চেন, এটা তো আমি পারবো। ভালুক জঙ্গলে থাকে, আর জঙ্গলে নাপিত থাকে না। দেখেছেন আপনার মেয়ে কেমন? আসলে ও এখানে আনইজি ফিল করছে তাই, নাইলে আমি জানি আমার মেয়ে কেমন। তার জন্যই তো আমি তাকে আইফোন গিফট করেছি।
জি ম্যাডাম, এবার ম্যাথ পরীক্ষা দিন ওনার মেয়ে অসুস্থ ছিল, ডায়রিয়া হয়েছিল, তাই তিনি বেশি হাসপাতালে দৌড়েছেন। আপনার মেয়েরা যদি এতটাই অসুস্থ থাকে তাহলে হাসপাতালে রেখে দেন, স্কুলে নিয়ে আসার প্রয়োজন নেই। চল, টাইম নেই। আপনি কে? আমি রোহানের মা, আমি রোহানের গার্জেন। আমার জানি ম্যাডাম, আমার মেয়ে পড়াশোনায় যা অনুযোগী, এবারও খুব খারাপ রেজাল্ট করেছে। সে তো সারাদিন কি সব করতে থাকে। ওমা কেন? সে তো সারাদিন মাথা চিনতে, পা চিনতে, কি সব আঁকিবুকি করতে থাকে, পড়েই না, জানলার দিকে তাকিয়ে থাকে। কিন্তু এবার মেয়ে তো অনেক ভালো রেজাল্ট করেছে। ও তাই নাকি? আমি তো নিজের কাজকর্ম নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি, তার দিকে তো খেয়ালই করতে পারি না। একটু আপনার মেয়েকে সময় দিবেন। অভিভাবকদের বিশেষ করে সন্তানদের নজর রাখতে হবে। আমাদের সমাজে এমন কিছু অভিভাবক আছে যারা তাদের সন্তানদের মানুষ করার জন্য তারা নিজেদের নৈতিকতা বিসর্জন দেয়। এখানে অনেক অভিভাবক আছে, তাদের অনুরোধ করব যে তাদের সন্তানরা স্কুলে কি করে না করে, স্কুলে রেজাল্টের কি খবর না খবর তার লক্ষ্য রাখবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।